দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার। দর্শক বন্ধুরা, তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, চায়না রসুন, দেশি রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। ঈদের পরে বর্তমান কি অবস্থাতে পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হয়, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। তো আজকে 15ই জুন, তো কি অবস্থা আজকের বাজারে? আজকে বাজারে আমার ঘরে যে পেঁয়াজ আছে 44 থেকে 46 টাকা পর্যন্ত। 140 খালি 44। ও 44 থেকে 46 টাকা। শুধু 44 থেকে 46 টাকা। আচ্ছা আচ্ছা। এখানে এইগুলো কত করে? এইটা এই যে 45 টাকা, এই যে 44 টাকা, এই যে 46 টাকা। পাবনা পেঁয়াজটা 46। এইটা পাবনাটা 46 টাকা, এইটা হইছে 46 টাকা করে আজকের বাজারে। তো আঙ্কেল দাম কি একভাবেই আছে? একভাবেই আছে। কয়দিন ধরে একভাবেই আছে? একভাবেই আছে। তো বর্তমানে যে অবস্থা, বিক্রি কেমন হইতেছে এখন? বিক্রি অনেক, এখন তো মানুষ কাস্টমার কম, সবাই ঢাকার বাইরে সবাই গেছিল এই ছুটিতে। কালকে গতকাল থেকে আস্তে আছে মানুষ, যখন ঢাকায় আস্তে আস্তে অনেক কিছু বিক্রি হলে হইতে পারে, মানে আস্তে আস্তে আজকে কাস্টমার একটু কম। একটু কম না? একটু কম, মানুষ কম। আচ্ছা, এখানে দেখতেছি আমরা চায়না রসুন আছে, এইগুলো কত করে আজকে? এটা চলতেছে 20 থেকে 25 টাকা। আর উপরে আমার ঘরে নাই, অন্য ঘরে আছে 120 থেকে 25 টাকা। 140। এইটা মোটামুটি হোয়াইট, এটা হচ্ছে 120 থেকে 25। 120 টাকা থেকে 25 টাকা এইটা। আর এই দেশিটা কত করে? দেশিটা চলতেছে 60 থেকে 70 টাকা। এইটা চলতেছে শুধু 60 থেকে 70 টাকা। 60 থেকে 65 70 টাকা করে। আচ্ছা, আর এখানে সামনের যে পেঁয়াজটা আছে এইগুলো কত করে? 46 টাকা। 46। এটা 46। এটা কোথায়? ফরিদপুরের। এইটা হচ্ছে ফরিদপুরের 46 টাকা। ফরিদপুর এটা 46 টাকা। কোয়ালিটি কেমন? কোয়ালিটি ভালো, এটা ভালো কোয়ালিটি। আলি পিস তো, এটা তো কোয়ালিটি ভালো আছে না? কোয়ালিটি ভালো আছে। আচ্ছা আচ্ছা। তো আঙ্কেল বর্তমানে পেঁয়াজের দাম কি একটু বাড়বে? এখন কাঁচামাল তো আল্লাহ জানে, কিন্তু সামনে একটু হালকা পাতলা বলে বাড়তি দেশি বাজার, দেশির মুকামে এই অবস্থা। তো আমদানি কেমন এখন? আমদানি আছে, ভালোই আমদানি আছে। আচ্ছা, আর এখানে দেখতেছি আমরা এই কর্নারের পেঁয়াজগুলো কত করে আঙ্কেল? এরই চলতেছে 45 থেকে 46। হ্যাঁ, 45 থেকে 46। 45 থেকে 46 টাকা। আচ্ছা, এইগুলো বিক্রি করছেন কত? এইগুলো মাত্র এই যে মাত্র বিক্রি হচ্ছে 45 46। 45 46 টাকা বিক্রি করছেন। আচ্ছা, এই বাজারে স্টার্ট। তো আঙ্কেল বিক্রি ভালো হইতেছে না বেশি একটা? না, কাস্টমার কম, মানুষ কম, তো আজকে এই জন্য কম হইতেছে অনেকটা। মানুষ তো দেশে গেছিল না, আস্তে আস্তে টাকা আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, এই কারণে। তো আপনাদের দোকানের নাম কি? মেসাজ বাণিজ্যালয়? মেসাজ বাণিজ্যালয়, লালকুটি শ্যামবাজার। মেসাজ বাণিজ্যালয়, লালকুটি শ্যামবাজার, ঢাকা। তো ব্যাপারীরা কি অবস্থায় আছে আঙ্কেল? ব্যাপারীরা তো লস হইতেছে, মোকামে দাম বেশি, এই শ্যামবাজারের দাম কম পায়, এরা হলো লস হইতেছে। এর মধ্যে ওই যে একজন ব্যাপারী আছে, ওই যে লস হইতেছে না, তাদের লস হইতেছে। এই পেঁয়াজগুলা আজকে বিক্রি হয়েছে কত করে? এগুলা 45 টাকা বিক্রি হয়েছে। এগুলা আজকের বাজারে 45 টাকা। আরো পিছে কিছু পেঁয়াজ আছে আঙ্কেল, একটু দেখি আসেন। আর এইটা কত করে? এইটা এই যে রসুন, এইটা কত বিক্রি করলেন? 60 টাকা। 60। এইটা 60 টাকা। আর উপরে একটা 120 টাকা। এটা 125 টাকা। এটা 125 টাকা। এটা একটু ভালো মানের। হ্যাঁ, এটা চায়না। এটা চায়নাটা। আর এখানে আছে এইটা কত আঙ্কেল? এইগুলা এটা চলতেছে তো বললাম 45 46 টাকা বেচতেছি। 45 46 টাকা বিক্রি করতেছেন। বর্তমানে যে অবস্থা আঙ্কেল দেখতেছি, এতে তো মনে হয় আপনাদের দোকান খরচই উঠতেছে না। দোকান খরচ উঠতেছে না, দোকানদার আরদার এগুলো লস হইতেছে। মানে পাইকাররা কম, যার 20 বস্তা দরকার সে নিতেছে 5 বস্তা, যার 10 বস্তা দরকার সে নিতেছে 3 বস্তা। সবাই কম নিতেছে এখন। খুচরা বাজারে কি কম চলে নাকি? খুচরা বাজারে ঢাকা শহরের মানুষ সব বাইরে গেছে লাগে না, গ্রামের বাড়িতে গেছে তো, তখন তুমি ঢুকতে আসো, ওখান দেখা যায় কি একটু বেচা বিক্রি হইতে পারে। এত দূর তো ঢাকা খালি আছিল, পুরা ফাঁকা ছিল। এখন আসতেছে, অনেকে আসছে, অলরেডি আসছে। এখন অনেকটা পূর্ণ হয়ে গেছে ঢাকা শহর। আর এই পেঁয়াজটা কোথায়? এগুলা এই পেঁয়াজটা ফরিদপুরের পেঁয়াজ। বসেন আঙ্কেল, বসেন, বসেন, আপনি বসেন।
উপরে ফ্যান আছে তো বসেন একটু। তো বর্তমানে যে অবস্থা আঙ্কেল দেখতেছি, ঠিক আছে, তো আপনাদের এখন বিক্রি যেখানে 300-400 বস্তা হইতো এই আপনাদের শপে এই দুপুরের সময়, কিন্তু এখন আপনাদের তো 100 বস্তা হয় না বিক্রি। 100-150 বস্তা হয়। 100 হয় না? 100 বস্তা হয় মোটামুটি ভাবে। আমাকে আরো বিক্রির দরকার, তো মনে করেন আমাকে তো আরো তো খরচ আছে 7000 টাকা প্রতিদিন সবার খরচ সহ 7000 আর টাকা। ওই যে আমাদের যে খাওয়ার আইটেমে যে এনে খাওয়া এনে পাক করা হয়, এখানে পাক করে না? একটু ভিডিও করে লোক পাক করা হয় এখানে পাক খাবার দাবার কি এখানেই খান? এনে খাওয়া এনে পাক আমাকে পাকশালা এই জায়গাতে না? এই জায়গাতে। আচ্ছা, ওনাদেরও তো একটা খরচ আছে। হ্যাঁ, ওনাদেরও তো খরচ আছে। না খরচ আছে, ওনারা বেতন পায়। আচ্ছা, ওনাকে তো আপনারা যে স্টাফ আছেন এখানেই রান্না হয় না সবাই? আচ্ছা আচ্ছা। তো এখন কৃষকরা কি মোটামুটি দাম পাচ্ছে? কৃষকরা তো দাম পাইতেছে, কৃষকরা মনে করতেছে আর একটু বাড়লে ভালো হইতো। আর তো মনে সবাই আশা করছিল যে কুরবানির সময় উপলক্ষে দাম একটু বাড়বো, এই হিসেবে তো বাড়েনি। দাম বাড়তেছে না? না, বাড়েনি হিসেবে দাম বাড়তেছে না। যে অবস্থা, হাটের বাজারে কি আমদানি ঠিক আছে? আমদানি তো সবার স্টক করা আছে। এটা মনে করো কি পুরো মুড়ি কাটা রাখ পর্যন্ত এই পেঁয়াজি খায়, যখন দাম বাড়বো তখন নামাবো উপরে থেকে। এখন তো সব গুলাউনের স্টকে করা, স্টক করা আছে। কৃষক কি এখন ছাড়তেছে? পেঁয়াজ ছাড়ে মোটামুটি? সার অনেক দাম, অনেক দরকার ওনার কাছে না, টাকা পয়সা দরকার থাকে, তখন ওই টাকা পয়সা খরচ করার জন্য তো বার করে এত কুরবানির লিগে টাকা দরকার ছিল, কিছু বেচছে কুরবানি গরু কিনছে, যাগো টাকা দোকান নেই হেরা থুয়া দেয় রেখে দেয়, যাগো মনে করেন পেঁয়াজ বেচছে সংসার চালানো, অন্য কিছু কিনতে হইব, হেরা কিছু বেচে আর কিনে। আর যারা বড় পার্টি, যারা বড় গ্রস্ত, এরা তো নামাইব না, এরা গোবর দিয়ে একটু বাড়েনি, তারা ওই অবস্থায় আছে বাড়ার চিন্তায়। আচ্ছা আচ্ছা। তো আঙ্কেল ঈদ কি ঢাকায় করছেন? হ্যাঁ, আমি ঢাকায় থাকি, ঢাকায় করি। ঢাকায় করেন না? আঙ্কেলের বাসা কোন জায়গাতে? আমাদের বাসা যে আলমকে জুরাইন থেকে এখানে আসেন না? তো শ্যামবাজারে কত বছর থেকে আছেন এখানে ব্যবসায়? শ্যামবাজারে এখানে আসছি তো আমাদের বড় ভাইয়ের আড়ত, আমরা শ্যামবাজার আমি আড়তের সাথে জড়িত হইলো 7-8 বছর। 7-8 বছর। এর আগে ছিলাম মনে করেন কি স্ট্যাম্প প্লাজা, রাইফেল স্কোয়ার, বসুন্ধরা, মাল্টিপ্লার সবাস প্রিন্স সিটি মার্কেটে, আমাদের বড় ভাইয়ের আড়ত, বড় বড় শোরুম, এইসব মার্কেটের নাম করলাম না, আমাদের বড় বাড়ি দোকান পাট সুপার মার্কেট। আচ্ছা, ওইখানে ছিলেন? ওখানে ছিলাম হলো অনেক বছর। এইটা আমাদের বড় বাড়ি। আর ওখানে আমরা দেখাশোনা। আপন বড় ভাই? আপন বড় ভাই। আর এইটা না? এইটা পুরাটাই 4জন পার্টনারের মধ্যে আমার বড় ভাই আছে। আর আমার বড় ভাই পছন্দ করতে এইটা না? হ্যাঁ। আপনার আপন বড় ভাই এই যে পাশে একটা আছে, ওই তিনটে একসাথে? তিনটে একসাথে হয়, একই 4জন পার্টনারের ভিতর আপনার ভাই একজন আছে। এই আর কি এই পরিচালনা করতে আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই মেন আছে পরিচালনা করতে। এরপরে এখানে আসছেন? এই আমার জমায় ঠিক আছে এই যে আরটা। আচ্ছা আচ্ছা, পরিশ্রম করে। আচ্ছা, বুঝতে পারছি। আমি আমার সবচেয়ে বড় ভাই বোনের মধ্যে সবচেয়ে বড়, আমি হলো সবচেয়ে বড় ভাই ছোট। আচ্ছা আচ্ছা। এতদিনে যে ছেলেগুলো যেসব কথা বললাম না, স্ট্যাম্প প্লাজা, রাইফেল স্কোয়ার, বসুন্ধরা, মাল্টিপ্লার সবাস পিঙ্ক সিটি মার্কেটে, ওখানে আমি আসলাম। ওখানেও আবার আমি যেমন দেখাশোনা করছি, আবার পার্সোনালভাবে আমি ব্যবসা করছি। এখানেও আবার দেখাশোনাই করি, আবার কিছু পার্সোনাল ব্যবসা বাণিজ্য। ব্যবসা আছে এখানে না? আচ্ছা আচ্ছা। ও চায়না রসুন যেটা দেখতেছো না, ওটা আমারই। চায়না রসুন আপনার? যত চায়না রসুন দেখো সব আমার, আমার লাভ লস ওটা আমার। এটা কি আপনি আনেন ইম্পোর্টারের কাছ থেকে? আনেন ইম্পোর্টার আনি, কিংবা শ্যামবাজার থেকে কিনি, কথা বললে কিনে তারপর এখানে বিক্রি করেন? ও আচ্ছা, বুঝতে পারছি। আঙ্কেল তো তাহলে ব্যবসাও করেন? ব্যবসা যে স্ট্যাম্প প্লাজা, রাইফেল স্টোর, বসুন্ধরা, মাল্টিপ্লার কথা বললাম না, ওখানে মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি করছি আমি। আচ্ছা আচ্ছা। ব্যবসাটা আমার আছে। ওই ভাইস্তাকে দোকান দেখাশোনা করতাম, ব্যবসা করি। এই যে এখানে দোকান দেখাশোনা করি, এখানে ওই যে ব্যবসা করি। বুঝতে পারছি, যাক খুব ভালো। ওটা লাভ লস আমার ব্যক্তিগত ব্যবসা, এটা আপনার না? আমার ব্যবসা না করলে না আমার শরীর ভালো লাগে না, শরীর স্পিড বাড়ে না। ব্যবসা না করলে ভালো লাগে না? লাভ ওগুলো ব্যবসা করলে ভালো লাগে। ছোটবেলা থেকে ব্যবসা বাণিজ্য একটু জড়িত, আবার দেখাশোনাও করতাম মার্কেট। যাক খুব ভালো। চায়না রসুনটা এই দোকানে যা আসে আপনারই কেনা? সব আমার। এইটা এই সাইডটা আপনার? তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। অনেক কথা বললাম, সামনে আরো কথা হবে, আরো পেঁয়াজ আসুক। এতদিন যে কথাটা লোকানে আসলো জানো না, এটা আজকে ফ্ল্যাশ করলাম। হ্যাঁ, খুব ভালো হয়েছে। অনেকে জানে না তো, অনেকে জানে না এটা, ভাবছে আঙ্কেল এই দোকান পরিচালনা করেন, সাথে পেঁয়াজ আর রসুনের ব্যবসাটা জানতো না অনেকে। তো ঠিক আছে আঙ্কেল,
অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম ওয়া তো রাহমাতুল্লাহ। দর্শক বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।